ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল। তা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস। আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। অনেক পুরনো এই বিষয়টি নতুন করে সামনে এসেছে দিনাজপুরের ফুলবাড়িতে। এতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের লালদিঘি গ্রামটিতে প্রচুর কাঁটাযুক্ত বেড়া বাঁশঝাড় রয়েছে। এসব বাঁশগাছে প্রায় 40 বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে। বহু বছর পর গ্রামের বাঁশঝাড়গুলোতে ফুল এসেছে। গ্রামের আদিবাসীরা পুরনো ঐতিহ্য অনুযায়ী সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় চালের মতো এক ধরনের দানা বের করছেন। তা দিয়ে রান্না করছেন ভাত, পায়েস। আবার সেই বীজের আটায় তৈরি হচ্ছে রুটিও। দাদা বাপ দাদা 14 গোষ্ঠীতে বলে এলাম, মাত্র বলে 3 বার হয়েছে। এই দে কুটো বানা করে ভাত রাঁধেও খায়, রুটি বানিয়েও খায়। বাঁশের বীজকে মুখরোচক খাবার হিসেবে ব্যবহারে এলাকাতে আলোড়ন তৈরি হয়েছে। আমন ধান, ইরি ধানের যে চালটা আসে তার চেয়ে একটু কম আসে চাউল ওজনে। তো 1.5 মণ ধানে 1 মণ চাউলে আলো ধানে ইরি ধানের, আর বাঁশের ধানে কিন্তু ওই 1 মণ নয় বা বোধহয় 37-38 কেজি চাউল আসে। ফুল থেকে যেটা হচ্ছে সেটা মনে করেন যে এর আগেও হয় আর কি, আমি শুনছি। তো এটা নালি গ্রামে হয়তো আদিবাসী পাড়ায় আর হয়তো এর আগেও বের করছে, এখনও হয়তো বের করতেছে। বাঁশের বীজ থেকে তৈরি খাবার ঔষধি গুণ সম্পন্ন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এটার একটু মেডিসিনাল বা ঔষধি গুণাগুণ রয়েছে, তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই, এটা কিছু স্পেসিফিক প্রজাতির ক্ষেত্রে রয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে ধান গবেষণা প্রতিষ্ঠান আছে তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি। বেড়াবাঁশ মারা যাওয়ার আগে গাছে ফুল দেখা দেয় বলে জানান আদিবাসীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।